তো এটা অনেক সময় হয় যে চরিত্র আমাদেরকে প্রভাবিত করে, হ্যাঁ আমরা মানুষ তো, আর সেক্ষেত্রে সেটা উত্তরণেরও একটা প্রক্রিয়া থাকে, কারণ যেটা আমি পোর্ট্রে করছি সেটা খুব রিয়েলিস্টিক ওয়েতে করছি, কিন্তু সেটা একটা কাল্পনিক কল্পনার জগতে ফাদা একটা গল্প। তো অনেকগুলো কি পয়েন্ট নিয়ে একটা ডিরেক্টর একটা চরিত্র অ্যানালাইসিস করে চরিত্রটা বানায়। তো আমরা যারা পারফর্মাররা তারা সেটাকে আমি বলি যে রূপ দান করা আর কি, মানে ওইটার ভিতরে কিছু একটা জান ঢেলে দেয় খুব ভালো পারফর্মাররা। সো আমার কাছে মনে হয় সামগ্রিকভাবে অনেক মেথডের উপর অ্যাক্টরদের প্রিপারেশন থাকে, এক একজন এক একভাবে চরিত্র ডিল করে। তো অনেকে যারা ইনটু ক্যারেক্টার থেকে দীর্ঘদিন চরিত্র হয়ে ওঠার চেষ্টা করে তাদের ক্ষেত্রে এটা আরও বেশি গাঢ় হয়। সো এটা আমরা বিভিন্ন মেথডের মাধ্যমে, যেমন আমরা চরিত্রতে ইন করি, বিভিন্ন মেথডের মাধ্যমে আমরা চরিত্র থেকে বের হয়ে আসি। তবে হ্যাঁ, এটা ঠিক অনেক সময় চরিত্র, সাপোজ আমি যদি ফর এক্সাম্পল দেই যে আবুল কালাম আজাদ, আমি তো ব্যক্তি নিশো, আমি নিশো থেকে আমি যখন দুটো সত্তা থাকে, একটা হচ্ছে নিশো আরেকজন হচ্ছে আবুল কালাম আজাদ, আমি প্রতিনিয়তই নিশো আবুল কালাম আজাদকে বারবার মনে করিয়ে দেয় যে আমি জানি পরবর্তীতে কি ঘটছে, কিন্তু তুমি জানো না। পুলিশ আসবে তোমাকে ধরে নিয়ে যাবে, পুলিশ আসবে তোমাকে মেরে ফেলবে, এটা তো আজাদ জানে না, এটা নিশো জানে। তো ওই জায়গার থেকে আমি সবসময় গাইডলাইন দিই আজাদকে, আর সামগ্রিকভাবে ডিরেক্টর গাইডলাইন দেয়। তবে হ্যাঁ, এটা সঠিক যে মাঝে মাঝে চরিত্র থেকে বের হতে খুব স্যাডিস্ট একটা চরিত্র দেখা যাচ্ছে যে আমিও ফিল লাইক দুঃখবিলাসী হয়ে যাচ্ছি, কিছু ভালো লাগছে না, এরকম হয়, এটা অনেক সময় হয়। বাট এগুলো প্রক্রিয়ার মাধ্যমেই বের হয়ে আসা যায়। যে কোনো চরিত্র প্রফেশনের ক্ষেত্রে আমাদের যারা আমরা পারফর্মার তাদের একটা মানসিক বা শারীরিক জার্নির উপর দিয়ে যেতে হয়, এবং এটাই আসলে অ্যাক্টার্স প্রিপারেশনটা এখানে। যেমন আমি যদি বলি যে অভিনয় করাটা আমার প্রফেশনাল জায়গা, আর আমার যে পেট লাভারের কথাটা যে বললাম, এটা আমার বাসার একটা স্টোরি। তো হয় না যে মার সাথে ঝগড়া হয়েছে, বোনের সাথে ঝগড়া হয়েছে, রাতে প্রচণ্ড ঝগড়া হয়েছে, এটা আমার পার্সোনাল জায়গায় ঝগড়া হয়েছে, কিন্তু পরের দিন সকালে সেটে যেয়ে আমাকে চরিত্র হয়ে কমেডি করতে হচ্ছে। তো এটাও তো একটা মানসিক দ্বন্দ্ব, মানে আমি আমার পার্সোনাল লাইফের দুঃখ কষ্ট ভুলে গিয়ে আবার চরিত্র হয়ে চরিত্রের মতো আচরণ করা। তো এই যে প্রসেসটা একজন পারফর্মারের কিন্তু প্রতিনিয়ত এই প্রসেসের মধ্যে দিয়ে যেতে হয়, কারণ আমার যে ব্যক্তি জীবনের যে কনসিস্টেন্সি, মানে আমি ধরে নিলাম যে আমি আমার ড্রাইভারের উপর রাগ করে আছি, আমি যখন কাজ শেষে দিন শেষে রাতে বাড়ি ফিরবো, তো আমার রাগটা কন্টিনিউ করতে হবে, কারণ বেদবি করছে, তাহলে ওই চরিত্রটা আমার নিজের। আবার আমি যখন কাজে যাচ্ছি তখন সেটা ভুলে যে আমি কমেডি করছি, ওই চরিত্রটা আমার প্রফেশনাল জায়গা। তার মানে 3 দিন যদি কাজ হয়, 3 দিন আমি কাজে যাচ্ছি হাসছি, আবার এসে আবার চরিত্র, আমার যে চরিত্র, কারণ ড্রাইভার আমার সাথে অপরাধ করছে, সো আবার ক্যারেক্টার আমি ঢুকছি। এই যে ভাইস ভার্সা, শুধু ক্যারেক্টারে ঢুকছি ঢুকছি, এটা একটা দ্বন্দ্ব। সো এটা তো একটা, আমি বলবো যে মানসিক এবং শারীরিক বোধ জায়গা থেকে সাইকোলজিক্যাল একটা জার্নি হয়, এবং সেটা সবসময় যে সুখকর হয় তা না। অনেক সময় আমাদের ইচ্ছে হয় যে কাজ আজকে করবো না, ভালো লাগছে না, কিন্তু টিমের কথা চিন্তা করে, আমাদের দায়িত্বের কথা চিন্তা করে, আমাদের কাজের কথা চিন্তা করে আমাদের কাজটা চালিয়ে যেতে হয়, এবং সেখানে আসলে মানসিক যন্ত্রণাটাও হয়। তো দর্শক হয়তো বা সে সময় আমাকে হাসতে দেখে বা আমাদেরকে হাসতে দেখে, কিন্তু তার পিছনের গল্পটা ছিল হয়তো বা সেদিন আমি খুব দুঃখী ছিলাম।